আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালের নাস্তায় ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এমন একটি হেলদি নাস্তা আজকে তৈরি করে দেখাবো। সাধারণত সকালের নাস্তাটা আমরা একদমই অল্প সময়ে বানাতে চেষ্টা করি আর একদমই সহজভাবে তৈরি করতে চেষ্টা করি। তো আশা করছি মাত্র 10 মিনিটেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট আজকের এই পরোটা রেসিপিটা আপনারা একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো সবগুলো আলুই আমি একইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলোকে আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজরগুলোকে গ্রেট করেও নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটোগুলোকে আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকেও আমি অনেকটাই মিহি করে কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এর পরিবর্তে ময়দাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি। এবার এর মধ্যে অল্প অল্প করে নরমাল টেম্পারেচারের পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পারফেক্টলি পরোটা তৈরি করা যাবে না। মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে অল্প অল্প করে নরমাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এভাবে ব্যাটারটাকে বিট করে নিতে হবে, এটাতে এর মধ্যে কোনো প্রকার আটার দলা না থাকে। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে হ্যান্ড উইচ দিয়ে নাড়াতে হবে আর অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু কুসুম গরম পানি দিয়েও এখানে ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, অনেকটাই স্মুথ এবং পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়েছে। এইবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন এই মশলাগুলোকে আমি আবারও হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলোকে আমি আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে 1টি ডিমও অ্যাড করে দিতে পারবেন। তো ডিমগুলোকেও আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ব্যাটারের সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলোকেও কিন্তু আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন নাস্তা তৈরির জন্য পারফেক্ট একটি ব্যাটার আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এর ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার সরাসরি নাস্তা তৈরি করে নেব, সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। প্যান কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই চামচ দিয়ে ব্যাটারটাকে এভাবে গোল রুটির মতো করে প্যানে ছড়িয়ে দিতে হবে। মোটামুটি মিডিয়াম সাইজের একটি রুটির মতো করে আমি ব্যাটারটাকে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। চুলার আঁচ একদমই মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না এর উপরের পাশের কালার চেঞ্জ হয়ে আসছে আর উপরের পাশটা ভালোভাবে হয়ে আসছে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর উপরের পাশটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর রুটিটাকে আমি উল্টে দিচ্ছি। এবার অপর পাশেও একইভাবে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে নাস্তাটা পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাটাকে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে সরাসরি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সহজে কিন্তু ঝটপট সকালের একটি নাস্তা এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
এই নাস্তাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। আমি এই নাস্তাটা তৈরি করতে সবজি আর ডিম ব্যবহার করেছি আর একদমই অল্প তেলে হেলদি ভাবে তৈরি করে নিয়েছি। বড় থেকে ছোট সকলেই কিন্তু এটা খেতে পারবে আর খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। একদমই সহজ উপায় তৈরি করে দেখিয়েছি, একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে আপনারা এই রেসিপিটি তৈরি করে দিলে পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কিন্তু কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। সকালে অল্প সময়ে হেলদি ভাবে নাস্তাটা তৈরি করতে চাইলে আজকের এই রেসিপিটি একবার দেখে নিতে পারেন। অল্প উপকরণে যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু সেম প্রসেসে আপনারা নাস্তা তৈরি করে নিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা তৈরি করে দিতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিতে চাইলে আপনারা এর এক পাশে এইভাবে টমেটো কেচাপ দিয়ে এভাবে রোলের মতো করে বানিয়ে দিতে পারেন। তারাও খেয়ে আপনার খুবই প্রশংসা করবে আর বারবার এটাই খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এমন একটি হেলদি সকাল বিকালের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 1 কাপ ময়দা আর ডিম দিয়ে যে এত মজার হেলদি একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। সকালের নাস্তা হিসেবে একদমই অল্প সময়ে রুটি বেলার ঝামেলা ছাড়াই আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়েও তেলটাকে মিশিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা তেলের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি, পানি একেবারে দিয়ে দেওয়া যাবে না। এভাবে অল্প অল্প করে অ্যাড করে তারপর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। হ্যান্ড উইচ দিয়ে কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এখানে ব্যাটার যত ভালো করে বিট করে নেবেন নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন চামচটাকে ব্যাটারে ডুবালে চামচ খুব সুন্দরভাবে ময়দার ব্যাটার দ্বারা কোট হয়ে যায়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটার ঘনত্ব ঠিক কেমন হবে। এখন এটাকে এভাবে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এইবার অন্য একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে যাতে ডিমে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় 1 কাপ পরিমাণ শসার কুচি নিয়েছি। শসাগুলোকে আমি এইভাবে কুচি করে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমি 3 থেকে 4 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এইবার শসা কুচিগুলোকে টমেটো কেচাপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটা তৈরি করে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এইবার একটি অয়েল ব্রাশ দিয়ে সামান্য তেল এই প্যানে ব্রাশ করে দিচ্ছি। তারপর তৈরি করে রাখা ময়দার ব্যাটার থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার এই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে আলতো হাতে ছড়িয়ে গোল রুটির শেপ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন এর উপরে কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। এবার এখানে আমি তৈরি করে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 চামচের মতো ডিমের মিশ্রণ দিয়ে পুরো রুটিতে ডিমের মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ডিমের মিশ্রণটা রুটির সাথে কিছুটা লেগে যায়। এবার রুটিটাকে আবারও উল্টে দিচ্ছি। এখন তৈরি করে রাখা শসা আর সসের মিশ্রণটা রুটির এক পাশে এইভাবে দিয়ে দিচ্ছি।
তারপর রুটিটাকে এইভাবে এক পাশ থেকে 2 থেকে 3 বার ফোল্ড করে নিচ্ছি। আমরা যেভাবে পাটিসাপটা পিঠাটাকে ফোল্ড করি ঠিক সেইভাবে এখানে রুটিটাকে আমরা ফোল্ড করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবার চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 বার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। তুমি কম তেল দিয়ে এটাকে আমি তৈরি করার চেষ্টা করেছি, তাই এটা কিন্তু অনেকটা হেলদিও হয়েছে। সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আরো কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে একইভাবে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে ময়দার ব্যাটারটাকে এভাবে গোল করে দিচ্ছি। এখন অপেক্ষা করে রুটিটাকে আমি উল্টে দিচ্ছি। রুটির এই পাশে একইভাবে ডিমের মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণ কিছুটা হয়ে আসলে তারপর রুটিটাকে আবারও উল্টে দিচ্ছি। এক পাশে এইভাবে শসার মিশ্রণ দিয়ে রুটিটাকে ফোল্ড করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন কিভাবে আমি নাস্তাগুলোকে তৈরি করেছি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। একবার তৈরি করলে দেখবেন বাসায় বড় থেকে ছোট বিশেষ করে বাচ্চারা এটি খুবই পছন্দ করবে। আর একদমই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করার চেষ্টা করেছি, যা আমাদের হাতের কাছে সবসময় থাকে। আমার আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে তৈরি করা যায় ভীষণ মজাদার হেলদি একটি সকালের নাস্তার রেসিপি। সকালের নাস্তাটা আমরা একটু সহজভাবে হেলদি একটা নাস্তা তৈরি করার চেষ্টা করি। মাত্র একটি ডিম আর দুধ দিয়ে যে এত মজার একটি পরোটা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন। আর পরোটাটি শুধুমাত্র হেলদি নয়, খেতেও অনেক বেশি মজার। একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এইবার ময়দা মাখার সুবিধার্থে আমি এগুলোকে একটি বড় মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে সবকিছু প্রথম থেকে একটি বড় মিক্সিং বলে নিয়েই করতে পারবেন। এখন হাত দিয়ে ডিমটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা সময় নিয়ে ডিম ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এটা দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে আর ডিমটাও খুব ভালো করে ময়দার সাথে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কুসুম গরম লিকুইড দুধ। তো অল্প অল্প করে দুধটাকে অ্যাড করে একটি ডো তৈরি করে নিচ্ছি। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, খুব বেশি গরম কিংবা ঠান্ডা দুধ এখানে ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও ডোটা তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে পানি অবশ্যই কুসুম গরম ব্যবহার করবেন। মোটামুটি 15 থেকে 20 মিনিট ধরে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে, এতে করে ডোটা অনেক বেশি সফট এবং পারফেক্ট হবে। এটা দেখুন আমার কিন্তু একটি পারফেক্ট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে আমি এটাকে রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এটা দেখুন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি প্রথমেই ডোটা নরম মনে হয় সেক্ষেত্রে আপনারা ডোটা রেস্টে না রাখলেও চলবে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি, তারপর এরকম একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এইবার এইখান থেকে আমি এরকম মিডিয়াম সাইজের গোলা তৈরি করে নিচ্ছি। বাকিটাকে আমি মিক্সিং বলে ঢেকে রাখছি। আর এই লেচিটাকে এইভাবে গোল করে নিচ্ছি। তারপর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি গোল রুটি আমি তৈরি করে নিচ্ছি। এটাকে খুব বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এখন আমি এর উপরে প্রায় 1.5 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে পুরো রুটিতে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আর চিনিটাকেও একইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবার রুটিটাকে আমি এই পাশ থেকে প্রথমে একটি ভাঁজ দিয়ে দিচ্ছি, অপর পাশ থেকেও একইভাবে এর উপর এনে এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। উপরের পাশটাকেও আমি একইভাবে এনে এইভাবে ভাঁজ করছি। ঠিক
ঠিক একইভাবে নিচের পাশটাকেও উপরের পাশের উপর এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন অনেকটা চারকোণাকার শেপের একটি বক্স তৈরি হয়ে গিয়েছে, এতে করে পরোটাটা হবে চারকোণাকার। আপনারা যদি গোল পরোটা তৈরি করতে চান সেক্ষেত্রে একইভাবে গোল পরোটা তৈরি করে নিতে পারবেন। পরোটা তৈরি করার আগে যদি এরকম ভাঁজ করে তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু পরোটাটা তৈরি করা খুবই সহজ হয়। তো সম্পূর্ণ ডোটা দিয়ে আমি একইভাবে 4 থেকে 5টি বর্গাকার বক্স তৈরি করে নিয়েছি। এখন এইখান থেকে একটি বক্সের শেপ আমি এই বোর্ডের উপর নিয়ে নিই। পরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে রুটিটা বানানোর সময় আপনারা খুব বেশি ময়দা ব্যবহার করবেন না। এইবার বর্গাকার শেপ দিয়ে পরোটা বেলে নিচ্ছি আমি। এই পরোটাটা কিন্তু আপনারা খুব বেশি পাতলা করে ফেলবেন না, আবার অনেক বেশি ভারীও রাখবেন না। এই যে দেখুন আমার পরোটা তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন আমি কিন্তু খুব ভারী কিংবা খুব পাতলা করে এটাকে তৈরি করে মিডিয়াম পুরুত্বে রেখে আমি পরোটাটা তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার একটি পরোটা ভাজার জন্য তৈরি। একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। পরোটাগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি, সেই জন্য চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিয়েছি। এইবার পরোটাটা এই প্যানে দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখেই তেল ছাড়াই পরোটাটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। পরোটার এক পাশ কিছুটা হয়ে গেলে পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি। এইভাবেই 2-3 বার উল্টে পাল্টে যখন দেখবেন পরোটার কালার এরকম চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই। তেল দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে, তা না হলে পরোটাটা পুড়ে যেতে পারে। তেল দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে চেপে পরোটার এক পাশ হয়ে গেলে পরোটা আমি আবারও উল্টে দিচ্ছি। তো তেল দেওয়ার পর এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে পরোটাটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালারও চলে এসেছে। এখন আমি এটাকে কড়াই থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও একইভাবে পরোটাটা ভেজে নিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি মজার হবে। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে হেলদি একটি পরোটা রেসিপি আজকে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, 5 টাকা বেল বাটনটি অন করুন। আজকের পর্বে ময়দা আর শীতের সবজি দিয়ে সকাল বিকেলের নাস্তার জন্য ভীষণ মজার ইউনিক একটি নাস্তার রেসিপি আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র ডিম, আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি সকাল বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। নাস্তাটি তৈরি করা খুবই সহজ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে চাইলেই ঝটপট তৈরি করে দিতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে দিচ্ছি আর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। নর্মাল রুটি অথবা পরোটা তৈরির জন্য আমরা যেভাবে ডো তৈরি করে থাকি ঠিক সেই রকমই একটি ডো এখানে আমি তৈরি করে নেব। তো পানিটা একেবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর অন্য একটি মিক্সিং বলে মিডিয়াম সাইজের 2টি কাঁচা আলু এইভাবে গ্রেট করে পরিষ্কার করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর। গাজরগুলোকে আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন এই সবজিগুলো মেশানোর সুবিধার্থে আমি একটি বড় মিক্সিং বলে এগুলোকে ঢেলে নিচ্ছি। এবার সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। প্রথমে একটি ডিম দিয়ে আমি ডিমটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আরো একটি ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি সবজির পরিমাণ কম হয় সেক্ষেত্রে আপনারা একটা ডিম দিলেই চলবে।
সবজিগুলো কিন্তু মেশানো হয়ে গিয়েছে, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। এইবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে তারপর এর মধ্যে আমি সবজিগুলোকে ঢেলে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন সবগুলো সবজি খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে আমি চুলার আঁচ লোতে করে দেব আর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এর মধ্যে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি সবজিগুলোকে গ্রেট করে নিয়েছি তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মাঝে দুবার ঢাকনা উঠিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে চারপাশে লেগে না যায়। চুলার আঁচ একদমই লোতে রেখে সবজিগুলোকে রান্না করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটাকেও আমি সবকিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, আমার কিন্তু সবজিটা তৈরি। এখন একটু ঠান্ডা করে এটাকে বাটিতে ঢেলে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। একটি ছুরি দিয়ে এটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। এইখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করে কিংবা অনেক বেশি মোটা করে রুটি তৈরি করা যাবে না। নরমাল রুটির মতো করে একটি রুটি আমি এখানে তৈরি করে নিয়েছি। রুটি তৈরি করা হয়ে গিয়েছে, এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইবার তৈরি করে রাখা সবজির মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ আমি এই রুটির মাঝখানে নিয়ে নিচ্ছি। তারপর চামচ দিয়ে এই সবজির পুরটাকে এইভাবে চারকোণাকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন এরকম বড় আকার শেপ দিয়ে আমি পুরটাকে রুটির মাঝখানে সেট করে নিয়েছি। এবার রুটির চারপাশে হাত দিয়ে আমি পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হবে। পানি লাগানো হয়ে গেলে এখন রুটিটাকে আমি প্রথমে 2 পাশ থেকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। তারপর একইভাবে উপরে আর নিচে সামান্য পরিমাণ পানি লাগিয়ে এটাকেও একইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। ভেতরে পুরের মতো করে বড় আকার শেপ দিয়ে আমি নাস্তাটাকে ভাঁজ দিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমার কিন্তু একটি নাস্তা ভাজার জন্য তৈরি। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটা তো একইভাবে পুর দিয়ে পুরটাকে আমি এইভাবে বড় আকার শেপ করে নিয়েছি। তারপর চারপাশে পানি লাগিয়ে এবার নাস্তাটাকে পুরের মতো বড় আকার শেপ দিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি। সকাল বিকেলের নাস্তায় কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর বারবার এটাই খেতে চাইবে। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার এই গরম তেলে প্রথমে একটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাটাকে উল্টে দিচ্ছি। তারপর আরো একটি নাস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ একই সাথে আমি দুটো নাস্তা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটি করেও ভেজে নিতে পারবেন। তো নিচের পাশ ভাজা হয়ে গেলে এটাকেও আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। নাস্তাটাকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে সকাল বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিতে পারেন। আমি অল্প উপকরণে খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, যে কেউ চাইলেই তৈরি করে দিতে পারে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকালের নাস্তায় কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজার একটি এগ রোল রেসিপি আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র ঘরে ময়দা আর ডিম থাকলেই একদমই অল্প সময়ে ঝটপট
এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে অবশ্যই নর্মাল টেম্পারেচারে দুধটা ব্যবহার করতে হবে। তো এবার একটি হ্যান্ড উইচ দিয়ে দুধ আর ডিমটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে আর দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর 1 কাপ পরিমাণ ময়দা এখানে আমি অল্প অল্প করে অ্যাড করব আর হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইখানে ময়দাটা একেবারে দিয়ে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে অ্যাড করে মিডিয়াম ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। অনেকটা সময় নিয়ে হ্যান্ড উইচ দিয়ে এভাবে খুব ভালোভাবে ফেটিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এইখানে ব্যাটারটা যত স্মুথ হবে নাস্তাটা তত পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দুধ বেশি ঘন হলে সেক্ষেত্রে ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে। তো আপনারা এইভাবে অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু ময়দা আপনাদের লাগতে পারে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নাস্তা তৈরির জন্য কিন্তু আমার ব্যাটারটা একেবারেই রেডি। এখন আমি এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চামচ ব্যাটারে ডিপ করলে ঠিক এইভাবে ব্যাটার দিয়ে চামচটা কোট হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন পারফেক্ট একটি ব্যাটার এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি মিক্সিং বলে আমি 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে প্রায় 20 মিনিট আগেই নামিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অনেকটাই মিহি করে কুচি করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। একটি বড় সাইজের টমেটো কুচি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন একটি কাঁটা চামচ দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নাস্তা তৈরির জন্য সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা ময়দার ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার আমি প্যানে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ব্যাটারটাকে এইভাবে গোল রুটির মতো শেপ দিয়ে প্যানের উপর ছড়িয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা গোল করে কিন্তু আমি এটাকে প্যানের উপর ছড়িয়ে দিয়েছি। এখন চুলার আঁচ একদমই লোতে করে দিয়ে এর উপরের পাশটা খুব ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট পরেই দেখতে পাবেন এর উপরের পাশটা ঠিক এরকম সে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এর উপর তৈরি করে রাখা ডিমের মিশ্রণ থেকে পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর ডিমের মিশ্রণটাকে একইভাবে চামচ দিয়ে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। তো ডিমের মিশ্রণটা পুরো রুটিতে দেওয়া হয়ে গেলে এখন একইভাবে চুলার আঁচ লোতে দিয়ে ডিমের এই মিশ্রণটা রুটির উপর সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক এই পর্যায়ে রুটিটাকে আমি উল্টে দিচ্ছি। তারপর এইভাবে আলতো করে চেপে দিতে হবে যাতে অপর পাশে থাকা ডিম আর টমেটো খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো আমার নিচের পাশে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবারও উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু এই পরোটা তৈরি করা হয়ে গিয়েছে। আলাদা করে ডিম আর পরোটা তৈরি না করে এভাবেই কিন্তু ঝটপট সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই ডিম পরোটা আপনারা তৈরি করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে কিচেন টিস্যু নিয়ে এর উপর আমি নাস্তাটা উঠিয়ে নিচ্ছি। তারপর গরম থাকা অবস্থাতেই সরাসরি একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডিম পরোটা গরম থাকা অবস্থাতেই একটি টিস্যুর উপর নিয়ে নিচ্ছি।
তারপর এক পাশ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব ভালোভাবে ফোল্ড করা হয়ে গেলে এখন একইভাবে উপর থেকে টিস্যু দিয়েও এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি। এতে করে নাস্তাটা রোলের মতো করে ফোল্ড হয়ে যাবে আর এভাবেই সেট হয়ে যাবে। তারপর এটাকে আমি কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। তারপর তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সবসময় একইভাবে সকাল অথবা বিকেলের নাস্তা তৈরি না করে আজকের এই রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের সকাল বিকেলের নাস্তা কিংবা টিফিনে যে কোনো ধরনের বায়না পূরণ করতে অথবা পরিবারের বড় থেকে ছোট সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে এই নাস্তাটি। আর একবার খেলে বারবার এটাই খেতে চাইবে। কোনো রকম রুটি বেলাবেলির ঝামেলা ছাড়াই মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে একদমই অল্প তেলে হেলদি একটি নাস্তা আজকে তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায়। এটাকেও আমি একইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। তারপর কিচেন টিস্যু দিয়ে এইভাবে মুড়িয়ে রাখছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট এভাবে রেখে দিলেই নাস্তাটা এভাবে সেট হয়ে যাবে। তারপর এটাকে আমি টিস্যু থেকে খুলে নিচ্ছি। এভাবে আমি 3টি নাস্তা তৈরি করে নিয়েছি। এখন একটি নাস্তা কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজাদার হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি হোটেল স্টাইলের খুবই সহজ, মজাদার এবং জনপ্রিয় একটি মোগলাই পরোটা রেসিপি শেয়ার করছি। মোগলাই পরোটা আমাদের দেশে কম বেশি সবাই খেতে খুবই পছন্দ করে আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আজকে আমি আপনাদের সাথে মাত্র 1.5 কাপ ময়দা আর 2টি ডিম দিয়ে দোকানের মতো মুচমুচে মজাদার মোগলাই পরোটার রেসিপি শেয়ার করছি। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা এখানে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এবার এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার তেল ময়দার সাথে খুব ভালো করে কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। যখন দেখবেন ময়দা হাত দিয়ে এইভাবে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে আর তেলও খুব ভালোভাবে ময়দার সাথে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি। পানিটা কিন্তু আমি একেবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তো চলুন মোগলাই পরোটার ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য এখানে আমি অন্য একটি মিক্সিং বলে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কিছুটা পাতলা করেই কুচি করেছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন, তবে এটা অপশনাল। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতে করে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 2টি ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে 20 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম। তো এবার ডিমটাকেও হাত দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়ে কিংবা হ্যান্ডউইচ দিয়েও করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মোগলাই পরোটার ভেতরের পুরটা কত সহজেই তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এটাকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এইবার একটি ছুরি দিয়ে এই ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি।
আমি এখানে মিডিয়াম সাইজের 3টি মোগলাই পরোটা তৈরি করে নেব। আপনারা চাইলে এটাকে 2 ভাগে ভাগ করে বড় সাইজের 2টি মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। এবার প্রত্যেকটি ডোকে আমি এইভাবে গোল করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি রেখে বাকি দুটোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখি। এবার এর উপর পরিমাণ মতো ময়দা ছিটিয়ে আমি মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিই। খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ভারী করে ফেলা যাবে না। এটি দেখুন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। ভেতরে হাত দিলে হাত কিছুটা দেখা যাবে, এরকম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। এবার আমি এই রুটির মাঝে তৈরি করে রাখা ডিমের পুরটাকে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে কিছুটা চারকোণাকার বক্সের মতো শেপ দিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবার রুটির এক পাশ থেকে এইভাবে একটি ভাঁজ দিয়ে দিচ্ছি, অপর পাশ থেকেও একইভাবে একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার রুটির এই সামনের অংশটাকে এনে এইভাবে এর উপরে ভাঁজ করে দিচ্ছি। রুটির প্রত্যেকটা অংশ ভাঁজ দেওয়ার আগে এর সাইডে অবশ্যই এইভাবে ডিমের পানি কিছুটা লাগিয়ে নেবেন, সেক্ষেত্রে ভাজার সময় আর খুলে যাবে না। তো নিচের এই অংশটাকেও আমি একইভাবে এর উপর লাগিয়ে নিচ্ছি। তারপর হালকা চেপে সিল করে দিচ্ছি খুব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটি মোগলাই পরোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে সরাসরি ভাজতে চলে যাচ্ছি। আপনারা কিন্তু মোগলাই পরোটা সবগুলো একবারে তৈরি করে এরপর ভাজতে যাবেন না, সেক্ষেত্রে ডিমের পানি ভেতরে থাকলে মোগলাই পরোটাগুলো নরম হয়ে নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা মোগলাই পরোটা তৈরি করে সাথে সাথে তেলে ভেজে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার রুটি যে অংশে ভাজ দিয়েছিলাম সেই অংশটাকে আমি নিচে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। এই মোগলাই পরোটা কিন্তু চুলার আঁচ হাইতে রেখে ভাজা যাবে না, চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজলে নাস্তাটার বাইরের পাশ পুড়ে যাবে, কিন্তু ভেতরে ডিমের পুরটা ভালোভাবে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, খুব সুন্দর কালারও চলে এসেছে। এখন এটাকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মোগলাই পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার আর মুচমুচে, একদমই দোকানের মতো পারফেক্ট একটি মোগলাই পরোটা এখানে তৈরি হয়েছে। আমি একদমই অল্প উপকরণে খুব সহজভাবে আপনাদেরকে মোগলাই পরোটা তৈরি করে দেখিয়েছি। আশা করি যে কেউ দেখলে এটা বাসায় তৈরি করে নিতে পারবে আর একবার খেলেই বুঝতে পারবেন এত কম উপকরণ দিয়ে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায়। আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।